প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির খবর করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিকরা। এক সাংবাদিককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন সাংবাদিক। বুধবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জে। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। আটক করা হয় দেবব্রত রায় নামে অভিযুক্তকে। আহত সাংবাদিকদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সাংবাদিকদের উপরে আক্রমণের খবর শুনেই হাসপাতালে ছুটে যান রায়গঞ্জ পুরসভার উপপ্রশাসক অরিন্দম সরকার। টেট দুর্নীতি মামলায় রাজ্যের 269 জন প্রাথমিক শিক্ষকের মধ্যে উত্তর দিনাজপুর জেলার 40 জন প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করে হাইকোর্ট। বুধবার টেট দুর্নীতির এই খবর করতে গিয়ে রায়গঞ্জ থানার বাজিতপুর গ্রামে যান সাংবাদিকেরা। অভিযোগ, দেবব্রত রায় নামে এক যুবক প্রাথমিক স্কুলে চাকরির জন্য টাকা দিয়েছিলেন বলে খবর। পরে যদিও তিনি পুলিশের চাকরি পেয়ে যান, কিন্তু টেট দুর্নীতির এই চাকরি দেওয়ার প্রতারণা চক্রের খবর করতে গেলে দেবব্রত রায় ও তার পরিবারের লোকেরা সাংবাদিকদের উপরে আক্রমণ করে। মাথা ফাটিয়ে দেয় সাংবাদিক সুদীপ চক্রবর্তীর। আহত হন অন্যান্য সাংবাদিকরাও। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ছাড়াও বাজিতপুরে ছুটে যান উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র সহ অন্যান্য সাংবাদিকেরাও। আচ্ছা, আপনি কি চাকরি দেওয়ার জন্য টাকা দিয়েছিলেন কাউকে? না, বলছিল যে চাকরি করে দেবো, তারপরে চাকরি দেওয়ার জন্য টাকা দেন নাই? না। কত টাকা কথা হয়েছিল? কত টাকায় কথা হয়েছিল? কোথায় হলে চাকরি পাবে, তারপরে 4.5 লাখ দিব। কাকে সেটা? ওটা দালাল। ওটা কি কি নাম? নাম তো জানি না। নাম জানেন না? তাকে রাজি হলেন? দালালের পরে দালাল না। এটা তো মনে করুন যে দালালরা কি বলেছিল আপনাকে সেটা বলুন। ওটা বাইদি ভাই একজনকে আমার বন্ধু ছিল, বলছে যে এইরকম হচ্ছে, তো পারলে দিয়ে চাকরিতে হচ্ছে না তো ছেলে, তা আমি যে দেখি চাকরি হওয়ার কথা একটা, তার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট চলে আসলো, তারপর এটা বাদ দিলাম। কিসের চাকরির কথা বলছিল? এটা বুঝলাম উচ্চ প্রাথমিক। না, কিসের চাকরি? প্রাইমারি কথাটা হয়েছিল কিসের চাকরি? ওই তো উচ্চ প্রাথমিক। উচ্চ প্রাথমিক। তারপরে ছেলের কিসের চাকরি হলো? ডাব্লিউবিপি। তারপরে ওটা কি বললো? ওটা বাদ দিলাম। বাদ দিলেন? ওটার সঙ্গে কোনো যোগাযোগ রাখলাম না। আমরা যেটা খবর পাচ্ছি আপনাকে অল্প অল্প করে টাকা শোধ দিচ্ছে। না, কে বললো? শুনলাম যে অভিযোগ হয়েছে তিলক নাকি কিছু কিছু টাকা করে আপনাকে ফেরত দিচ্ছে। না, আমাকে কেন দেবে? ও ছিল আমার কলিগের ছেলে। আচ্ছা, ওর বাবা আমার সাথে চাকরি করতো। আচ্ছা, আপনি কোথায় চাকরি করতেন? এই গোয়ালগাঁও প্রাথমিক। গোয়ালগাঁও প্রাথমিক। মানে ছেলের প্রাথমিক উচ্চ প্রাথমিকের জন্য টাকা দিয়েছিলেন? টাকা দিনে তো কথা হয়েছিল। আচ্ছা, তার মধ্যে তো ডাব্লিউবিপি হয়ে গেল, তারপরে টাকা দিয়ে দেবো কি জন্য? ডাব্লিউবিপিও কি টাকা দিয়ে হয়েছে? না, এখানে কোনো টাকা লাগেনি। এখানে কোনো টাকা লাগেনি। না না, ওখানকার টাকার কথা বলছেন। আপনারা ভুলভাল প্রশ্ন করছেন, বললেন না না, আপনি কোথা থেকে কোথায় চলে আসছেন? বললেন যে অল্প অল্প করে টাকা। এখানে অনেক আছে, ওদের বাড়ি যান না। হ্যাঁ, কি হয়েছে আপনি বলেন। আমার বাবা যা আছে আমাদের ঠিক আছে। আপনার অভিযোগটা বলুন। আমার অভিযোগ কোনো অভিযোগ নাই। আপনারা আসছেন, এটা আমার অভিযোগ। এক্ষুনি আপনার পাঠালোকে আগে বলেন। আপনি অফ ক্যামেরা বললেন যে অল্প অল্প করে বাবাকে টাকা দিচ্ছেন। কোথায় বললেন সেটা রেকর্ডিং? আপনাদের তো কত কি বলবেন, রিপোর্টার তো কত কি, রিপোর্টার সব জানা আছে, বুঝলেন? আমি রিপোর্টার নয়, জানেন যা বলা হয় তার সব ডুপ্লিকেট দিয়েছেন কেন? সব ফল ছাপানো হয়, রিপোর্টারে সব ফল ছাপানো হয়, সমান অপরাধী। টাকা সব ফল ছাপানো হয়। ও টাকাটা দিল কি জন্য? আমি কেন টাকা দিব? তাহলে কেন? আমি বেকার ছিলাম, আমি টাকা দেবো? উল্টা প্রশ্ন করছেন আপনি। টাকা দিয়েছে, অল্প অল্প করে টাকা দিচ্ছে, এটা আপনার কথাবার্তা ঠিক নাই। অল্প অল্প করে বাবাকে টাকা আপনি রিপোর্টার, বললেন। আপনার রিপোর্টার, আপনারা টাকা কথাবার্তাটা ঠিক করে ভদ্রভাবে বলতে শিখুন। আপনি যেটা আগে বললেন।